আমরা আমতলি বেলতলি কত তলি থেকে ঘুরে আসলাম, সেই আমতলিতে গেছি হাঁটতে হাঁটতে। হ্যাঁ, ব্যায়াম হলো, একটা বিশাল ব্যায়াম হলো আমার। আমি এরকম গাড়ি নিয়ে গেছে, পরে বাইরে বাইরে দিয়ে গাড়ি নাই। অনেকক্ষণ পর একটা বাড়ি দেখলাম না, সেই সেই সুন্দর একটা বাড়ি। এটাও হিন্দু বাড়ি, জোরদার বাড়ি মনে হয়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। নীলফামারীতেও তামাক আছে। আমি মনে করছি শুধু লালমনিরহাট, আসলে তা না। উত্তরবঙ্গে পুরাটাই, মানে উত্তরবঙ্গে 8টা জেলা, রংপুর বিভাগে 8টা জেলা, 8টা জেলাতেই তামাকের আবাদ হয় বেশি। তামাক দিয়ে বিখ্যাত আমাদের উত্তরবঙ্গ। বিশেষ করে যেখানে হিন্দু মানুষ আছে সেখানেই কিন্তু তামাক আছে। এই বাড়িগুলো কিন্তু হিন্দু বাড়ি। হিন্দুরা তামাক কেন জানি আবাদ করে, এটা পরিশ্রমও বেশি, খরচও বেশি, আবার টাকাও আছে। আলামিন সঙ্গে আছে আমার, একটু ঘুরে বেড়াই, দেখি এদের গ্রামটা, হিন্দু পাড়া দিয়ে একটু ঘুরে ঘুরে আসি। এখনো ধান সিদ্ধ করে শুকাইতে দিছে না। গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য গোয়ালঘর। এই বাড়িগুলো হচ্ছে হিন্দু বাড়ি। আমাদের এলাকার হিন্দু আর এখানকার হিন্দু প্রায় সেম সেম, একই। আমাদের বাড়ির থেকে এই নীলফামারী দূরত্ব 100 কিলোমিটার, 105-10 কিলোমিটার, বেশি দূরত্বেও না। এটা হচ্ছে একটা হিন্দু মন্দির, হিন্দুদের মন্দির। কিন্তু মন্দিরের একটা জিনিস আপনাদের দেখাই, না দেখালে বুঝবেন না। দেখেন বাইরে দিয়ে কত সুন্দর করে নকশা করে ডিজাইন করে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনারা উত্তরবঙ্গে আসলে এইরকম টং ঘর দেখতে পারবেন, এখানে বসে বসে বাতাস খাওয়া বা বসে বসে গল্প করার মতো। এই যে এরকম টং ঘর আগে ছিল বেশি, এখন কম। এই যে টং ঘর। গ্রাম তো গ্রাম, গ্রাম এমনই হওয়া দরকার। দেখেন নাজমিনদের বাড়ির উত্তর পাশে এগুলো সব হিন্দু বাড়ি, হিন্দু এলাকা। এই একটা মন্দির, এখানে শুধু মন্দির আর মন্দির। হিন্দু বাড়ি তো। বাংলাদেশে যে পরিমাণ মসজিদ আর মন্দির আছে, এই পরিমাণের চাইতে বেশি শয়তানও আছে। মানে মানুষের কথা বলতেছি, এরা খুবই বাজে। বাংলাদেশের মানুষ বর্তমানে 60% বাজে মানুষ। আপনি হাতে গোনা 40% ভালো মানুষ পাবেন। অনেকক্ষণ পর একটা বাড়ি দেখলাম না, সেই সেই সুন্দর একটা বাড়ি। এটাও হিন্দু বাড়ি, জোরদার বাড়ি মনে হয়। আসলেই এই উত্তর অঞ্চল ছিল আগে হিন্দুদের বসবাসের স্থান। হিন্দু সম্প্রদায় এখানে বেশি ছিলেন, এবং রাজা প্রজা বা রাজা বংশধররা। পরে মুসলিমরা দক্ষিণ থেকে এসে, যেমন টাঙ্গাইল, আমরা যেমন টাঙ্গাইলের মানুষ, তারপর সিরাজগঞ্জ, ময়মনসিংহ থেকে এসে এই যে বসতি করে। কিন্তু আসলেই উত্তরাঞ্চল তো হিন্দুদেরই অঞ্চল। অনেক দূর আসলাম ঘুরতে ঘুরতে। সামনে নাকি একটা বাজার আছে, দেখি। বাড়িটা করছে সেই সুন্দর একটা বাড়ি, হিন্দু যোদ্ধার বাড়ি। অনেকক্ষণ পর দেখলাম। লাউ শাক এখনো আছে। অনেকক্ষণ পর একটা রাস্তা পাইলাম, ভালো একটা রাস্তা। ওই যে সামনে বাজার, আমতলি বাজার নাকি। এই আমতলি বাজার দেখার জন্য আমার আশা মূলত, কারণ আমতলি আমতলি করে এরা। দেখি আমতলি বাজার কেমন, একটু ঘুরি, ঘোরার দরকার। নাজমিনদের বাড়ির উত্তর পাশে এই গ্রামটা।
উত্তর দিকে। বিশাল একটা পুকুর, করার কাজ চলতেছে। খনন কাজ চলতেছে না? পুকুরটা তো বড়ই আছে। মানে একটু গভীর করবো, মাছ থাকে না তো আমরা আমতলি বেলতলি কত তলি থেকে ঘুরে আসলাম, সেই আমতলিতে গেছি হাঁটতে হাঁটতে। চারটে হ্যাঁ, ব্যায়াম হলো, একটা বিশাল ব্যায়াম হলো আমার। আমি এরকম গাড়ি নিয়ে গেছে, পরে বাইরে বাইরে দিয়ে গাড়ি নাই। না, গাড়ি নিয়ে যায়। টঙ্গুর গ্রামটা উত্তর পাশে ঘুরে ঘুরে দেখলাম। এই ওইদিক ভাল লাগে না? বস্তি হ্যাঁ, বস্তি খানার মতো। ওদিকে থেকে এদিক দিয়ে গেল নি, ওদিকে ভালো আছে। তোমরা একটা গাড়ি দাও। দেখার দরকার আছে না জায়গাগুলো? লাইনের পর ভালো ছিল। হ্যাঁ, ওইদিক একটু নোংরা নোংরা দেখা যায়। হ্যাঁ, যেদিক গেছি না, ওইদিক বেশি একটা জায়গা ভালো না। ওই পাশে বেশি ভালো না, ওই দিক দিয়ে ওই পাশে উঠে গেলে তাও ভালো হলো। হিন্দু বাড়ি তো ওইদিক। হ্যাঁ, কে রে, এই পাটের শাকগুলো তো তোলা হইলো না, খাওয়া হইলো না। নাজমিন, আব্বা কি করে তা এটাই? রসুন, এইবার যদি রসুন বেঁচে কোটিপতি হয়। হ্যাঁ, রসুন নিরাইতেছেন? রসুন হয়েছে তা? ওই ও 2 বস্তা আদা বেচলে মা মনে হয় কোটিপতি। তা এ আব্বা কোটিপতি, আমার শ্বশুর হয়ে যাবে কোটিপতি এবার। আদা তো বাড়িতে রসুন কেটে নিয়ে দিলে ভালো হইলো নি না? নিরাইতেছে তো না, ক্ষেত খামার আছে, একটু টুকটাক সবজি লাগাইলে ভালো। পেঁয়াজ গেলে আরো ভালো হইবে। পেঁয়াজের সাথে আরো আর একটা জিনিস করলে ভালো হতো, আরো শাক সবজি লাগাইতো, কলমি শাক লাগাইতো, প্রতিদিন কাটে কাটে খাইতে পারতো। ওই যে ওখানে কলমি শাক লাগালে নি, খাবার পাইলে নি, বিস্তার পাইলে। হুম, রসুন তো অনেক দিন সময় লাগে, কলমি শাক তো প্রতিদিনই খাওয়া যায়। হ্যাঁ, কলমি শাক প্রতিদিন খাওয়া যায়, লাল শাক যেগুলো রেগুলার খাওয়া যায় সেগুলোই লাগার লাগে। বেগুন টেগুন লাগাইলে তো এই যে চারপাশে এই যে ঢেঁড়স লাগাইতো, ঢেঁড়স মারি গেছে মেলা, বিচি মার গেছে। পানি মারি গেছে। আহ, এই যে পাটের শাক ঠিক আছে নাজবেন, পাটের শাক এটা ঠিক আছে। হ্যাঁ, মন চাইলো সাইডে তুলে খাইলো, 2টা বেচলো, 2 আটি 30-এ, 3 আটি বিক্রি করলো, এটা রেগুলার। এই রসুনের পক্ষে আমি না, পেঁয়াজের পক্ষে আমি নেই। ওগুলা পক্ষে দেওয়া যায় কেমনে জানো? ওগুলা অনেক ক্ষেত খামার হয়েছে, বিঘায় বিঘায়। বিঘায় বিঘা আবাদ করে বিক্রি করো। এই এলো, এই ছোট জায়গা ছোট ছোট শাক সবজি লাগাইতে হয়। এই যে কুমড়া শাক তুলে খাওয়া যায়, এই যে এটা ঠিক আছে। আপনি নিড়ানি দিলে কুমড়ার এটা নিড়ানি দেন। এই যে কুমড়া ধরছে সাথে গেন। ওইদিক ভাল লাগে না, জায়গা ভালো না, মানে হিন্দু বাড়ি তো কেন নোংরা নোংরা মনে হয় একবারে। ওর সাথে এই জায়গাগুলোই ভালো, এই দিক সুন্দর, এই দিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আলামিন আছে এদিক। যাই হোক, সবাই ভালো থাকেন। হ্যাঁ, রেডি তো গোসল করি, করে যাই, গোসলটা করি, গোসল করে একটু রেস্ট নিই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার পলের বাড়ি যায় ঘুরে আসো। ভ্যান নিয়ে যাবা? যাও, ভ্যান নিয়ে যাও, যাই ঘুরে আসো, আমরা গোসলটা করি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর লালমনিরহাট আর নীলফামারীর একটা মানে আপনারা কম্পেয়ার করে দেখবেন যে কোন জায়গাটা বেশি ভালো লাগে আপনাদের। আমার মনে হয় নীলফামারী একটু খোলামেলা বেশি, আর লালমনিরহাট একটু আমি যে জায়গা থাকি একটু ঘিবে দিবে বেশি, এই আর কি, আর কিছু না। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।